হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, স্কুলে রোজ বুলি হওয়া আর মনে মনে ভাবা যে আমার দ্বারা কিছুই হবে না, এই ফিলিংসটা কি আপনার সাথেও বেশ পরিচিত? এবার ভাবুন তো, আপনার হাতে হঠাৎ করেই চলে এলো একটা স্প্রে পেইন্টের ক্যান, কিন্তু এটা কোনো সাধারণ ক্যান না বস। এটা দিয়ে আপনি দেওয়ালে যাই আঁকবেন সেটাই জাস্ট জীবন্ত হয়ে যাবে। ভাবতে পারছেন, আপনার আঁকা ছবিটাই যদি হয়ে ওঠে আপনার পার্সোনাল বডিগার্ড অথবা আপনার বেস্ট ফ্রেন্ড, আর আপনাকে রাতারাতি জিরো থেকে হিরো বানিয়ে দেয়। আজকের গল্পটা ঠিক এমনই এক ছেলের, যার আঁকা একটা সাধারণ কুকুর হঠাৎ করেই দেওয়াল ফুঁড়ে তার সামনে এসে দাঁড়ায়, আর তারপর থেকেই তার জীবনটা একেবারেই পাল্টে যায়। কিন্তু এই কুকুরটা কি শুধুই একটা কুকুর, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোন ভয়ানক টেকনোলজি যা বদলে দিতে পারে গোটা দুনিয়া? চলুন আর এক সেকেন্ডও দেরি না করে গল্পে ঝাঁপ দেওয়া যাক। আর আমাদের আজকের মুভির নাম ফক্সটার অ্যান্ড ম্যাক্স, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা ম্যাক্স নামের একটা ছেলেকে দেখতে পাই, যাকে তার মা স্কুলের জন্য ঘুম থেকে ডেকে দিচ্ছিল। আর ঘুম থেকে উঠতেই ম্যাক্সের প্রথম প্রশ্ন, মা আমরা কুকুর পুষবো কবে? এর উত্তরে তার মা সাফ সাফ জানিয়ে দেয় যে ওইসব কিছুই হবে না, কারণ তুমি তো নিজের ঘরটাই পরিষ্কার রাখো না, কুকুর আনলে তো তার সব কাজও আমাকেই করতে হবে। যাই হোক, এরপর ম্যাক্স স্কুলে পৌঁছে যায়, আর যখন সে নিজের সিটের দিকে যাচ্ছিল ঠিক তখনই ডিন নামের একটা ছেলে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। এই ডিন ছেলেটা প্রায় ম্যাক্সকে জ্বালাতন করত। অন্যদিকে অ্যালেক্স নামের একটা ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট তার তৈরি করা ন্যানোবটস এর একটা ডেমো দিচ্ছিল। সে এমন একটা ন্যানোবটস তৈরি করেছিল যার ভেতরে ছিল অ্যাডভান্স এআই। ভাবা যায় এই রোবটটা মানুষের সব ধরনের কাজে সাহায্য করতে পারত। তার কাজটা এতটাই অসাধারণ ছিল যে খুব তাড়াতাড়ি তার প্রজেক্টটা আরো ফান্ডিং পাওয়ার কথা ছিল। এর কয়েক ঘন্টা পরেই মাইরন নামের এক বিশাল ক্রিমিনাল গ্যাং এর লিডারের কাছে এই ন্যানোবটস তৈরির খবর পৌঁছে যায়, আর তার লোকেরা তাকে বোঝায় যে যদি এই রোবটটা আমাদের হাতে চলে আসে তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট লুট করা থেকে শুরু করে স্টক মার্কেট কন্ট্রোল করা সবকিছুই আমাদের জন্য ডাল ভাত হয়ে যাবে। মাইরন বুঝতে পারছিল যে এই রোবটটা হাতে পেলে তারা কতটা শক্তিশালী হয়ে উঠবে, আর তাই সে তাদের লোকদেরকে ডেকে বলে গাইকোকে খবর দাও। গাইকো ছিল তার সব থেকে বিশ্বস্ত এজেন্ট, আর মাইরন চেয়েছিল এই মিশনটা যেন সে পূরণ করে। এদিকে রাত হতেই গাইকোর ল্যাবের বিল্ডিং এ চড়তে শুরু করে দেয়। নিজের স্পেশাল গ্যাজেট গুলো ব্যবহার করে সে খুব সহজেই বিল্ডিং এর দেওয়াল চড়ে যায়, আর খুব সাবধানে জানালার কাঁচ কেটে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে মাকড়সার মতো ছাদ দিয়ে হাঁটতে শুরু করে। সিকিউরিটি লেজার পার করার জন্য সে তার নামের প্লেটটা ব্যবহার করে। এরপর সে একটা বিশেষ ধরনের লেজার সিসিটিভি ক্যামেরার উপরে ফেলে দেয়, যাতে তার মোশন সেন্সর কাজ করা বন্ধ করে দেয়। আর এভাবেই অবশেষে গাইকো সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সব ন্যানোবটস রাখা ছিল। কিন্তু যেই না গাইকো তার ডিকোডারটা মেশিনে লাগাতে যাবে ঠিক তখনই একজন গার্ড সেখানে চলে আসে। তাকে দেখে গাইকো লুকিয়ে পড়ে, কিন্তু তখনই ডিভাইসটা খুলে যায়, আর সেটা শব্দ শুনে গার্ডের নজর সেখানে চলে যায়। এই সুযোগে গাইকো গার্ডের উপর হামলা করে পালিয়ে যায়, কিন্তু এই সবকিছুর মাঝেই হঠাৎ করে অ্যালার্ম বাজতে শুরু করে। গাইকো সিলিন্ডারটা তুলে গার্ডদের থেকে বাঁচতে বিল্ডিং এর ভিতরে দৌড়তে থাকে। ঠিক এই সময় ম্যাক্স তার রাতের বেলায় সেই চেনা জায়গায় পৌঁছায় যেখানে সে প্রায় গান শুনতে শুনতে দেওয়ালে আঁকিবুকি করত। গার্ডদের থেকে বাঁচতে বাঁচতে গাইকো একটা ব্রিজের কাছে পৌঁছায়, আর সেখানেই গার্ডরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু গাইকো কম চালাক না, সে একজনের চোখে টর্চের আলো ফেলে সাথে সাথেই তাদের উপর হামলা করে বসে। সে একাই দুজন গার্ডকে সামলাচ্ছিল, কিন্তু এই লড়াইয়ের মধ্যেই তার হাত থেকে ন্যানোবটসের সিলিন্ডারটা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। আর নিচে কে ছিল বলুন তো? হ্যাঁ, আমাদের গল্পের হিরো ম্যাক্স। নিচে ম্যাক্স সিলিন্ডারটা খুঁজে পায়, আর সে ভাবে এটা হয়তো রং করার কোনো স্প্রের ক্যান। প্রথমে সে বেশ অবাক হয়, কারণ এমন স্প্রে সে আগে কখনো দেখেনি। এদিকে উপরে গাইকো দুটো গার্ডকেই কাবু করে পাইপ বেয়ে পালিয়ে যায়, আর অন্যদিকে ম্যাক্স তখন সেই সিলিন্ডারটা ব্যবহার করে দেওয়ালে আঁকাআঁকি করছিল। আর ম্যাক্স অনেক অবাক হয়ে যাচ্ছিল, কারণ ও মনে মনে যেটাই ভাবছিল সেটাই দেওয়ালে একা একাই আঁকা হয়ে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই তার স্প্রেটা শেষ হয়ে যায়, সব ন্যানোবট সিলিন্ডার থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এরপর ম্যাক্স খালি সিলিন্ডারটা সেখানেই ফেলে দেয়। ঠিক তখনই গাইকো সিলিন্ডারটা খুঁজতে খুঁজতে সেখানে আসে। সে খালি সিলিন্ডারটাই সেখানে কুড়িয়ে পায়, আর সেটা নিয়েই ম্যাক্সের পেছন পেছন সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর হঠাৎ করে ম্যাক্স দেওয়ালে যে কুকুরটা এঁকেছিল সেটা দেওয়াল থেকে জীবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসে, কারণ ওগুলো আসলে সাধারণ রং ছিল না, ছিল ন্যানোবটস। অন্যদিকে কিছুক্ষণ পর গাইকো খালি সিলিন্ডারটা নিয়ে মাইরনের কাছে পৌঁছায়, কিন্তু মাইরন তো অবাক, কারণ সিলিন্ডারের ভেতরে তো কিছুই নেই, একদম খালি। এদিকে ম্যাক্স বাড়ির দিকে যাচ্ছিল, আর তার পেছন পেছন সেই রোবট কুকুরটা আসছিল। কুকুরটা ভুল করে একটা ময়লার ড্রাম ফেলে দেয়, আর ম্যাক্স পেছনে তাকাতেই কুকুরটা অদৃশ্য হয়ে যায়। ম্যাক্স ভাবে হয়তো কোনো বিপজ্জনক লোক তার পিছু নিয়েছে, তাই সে ভয় পেয়ে বাড়ির দিকে দৌড়তে থাকে। কিছুক্ষণ পর পুলিশ তদন্ত করার জন্য ল্যাবে পৌঁছায়। অ্যালেক্স পুরো জায়গাটা ঘুরে বোঝার চেষ্টা করছিল যে চুরিটা আসলে কিভাবে হয়েছে। এরপর তার দেখা হয় তার সহকর্মী স্কাইবার সাথে। স্কাইবার তাকে জানায় যে গার্ডরা চোরটাকে ধরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে এতটাই চালাক ছিল যে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এটা শুনে অ্যালেক্স রেগে গিয়ে বলে, ওই ন্যানোবটস গুলো আমি বানিয়েছি, পুলিশের দরকার নেই, আমি নিজেই ওগুলোকে খুঁজে বের করব। পরের দিন সকালে গাইকো সেই ব্রিজের কাছে আবারও আসে যেখানে সে ম্যাক্সের আঁকা ছবিটা দেখেছিল। গাইকো মনে মনে বুঝতে পারছিল নিশ্চয়ই ওই সিলিন্ডারের সাথে ম্যাক্সের কোনো সম্পর্ক রয়েছে, তাই সে এখন ম্যাক্সকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তার নজর যায় দেওয়ালের ওপর, আর সেখানে সে আগের রাতে আঁকা কুকুরের ছবিটা দেখতে পায় না। আর এটা দেখে গাইকো আরো শিওর হয়ে যায়। পরের
দিন সকালে ম্যাক্স যখন স্কুলের জন্য বের হয়, সেই রোবট কুকুরটাও অদৃশ্য হয়ে তার পিছু নিতে থাকে। তখনই ডিন আর তার বন্ধুরা এসে ম্যাক্সকে আবারও ফাও বিরক্ত করতে শুরু করে। তারা সবাই মিলে ম্যাক্সের সব জিনিসপত্রগুলো মাটিতে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। বেচারা ম্যাক্স হতাশ হয়ে নিজের জিনিস তুলতে লাগে। হঠাৎ করেই সে দেখে তার পেন্সিল বক্সটা হাওয়ায় ভাসছে আর সোজা গিয়ে ডিনের মাথায় লাগে। ডিন রেগে গিয়ে বন্ধুদের সাথে ম্যাক্সকে মারতে আবারও ফিরে আসে। ঠিক তখনই সেই রোবট কুকুরটা অদৃশ্য থেকে এই ম্যাক্সকে বাঁচাতে এগিয়ে আসে। সে ম্যাক্সের ব্যাগ ধরে এমন ভাবে চালাচ্ছিল যেন ম্যাক্স কোনো মার্শাল আর্টিস্ট। সেই কুকুরের সাহায্যে ম্যাক্স একদম অ্যাকশন হিরোর মতো এক এক করে 3 জনকে মেরেই আলু ভর্তা বানিয়ে দেয়। আর এই বিশাল ফাইটিং সিনটা দূর থেকেই দেখছিল সোনিয়া। ম্যাক্সকে এমন ভাবে লড়াই করতে দেখে সে তো পুরোপুরি ইমপ্রেস। আর এটা ম্যাক্সের জন্য এক তীরে 2 শিকার করার মতো অবস্থা, কারণ আমাদের এই ছুটকু সোনিয়াকে পছন্দ করত। ওদিকে ল্যাবে অ্যালেক্স সিসিটিভি ফুটেজ দেখছিল। গাইকোর অসাধারণ ফাইটিং স্টাইল দেখে সে বলে, এই ছেলেকে তো আমার সিকিউরিটি হেড বানানো উচিত। এরপর সে একটা বিশেষ ডিভাইস তৈরি করে যার সাহায্যে সে ন্যানোবটসগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে। অন্যদিকে কিছুক্ষণ পর ম্যাক্স একটা বইয়ের দোকানে ঢোকে, কিন্তু সে তখনও জানতো না যে ওই রোবট কুকুরটা তখনও তার পিছেই রয়েছে। পকেটে হাত দিয়ে ম্যাক্স দেখে তার কাছে কিছু কেনার মতো কোনো টাকাই নেই। তখনই দোকানদার তাকে জিজ্ঞেস করে, যে জিনিসগুলো তুমি তুলেছো সেগুলোর জন্য টাকা আছে তো? ম্যাক্সের সাথে উঁচু গলায় কথা বলার কারণে সেই কুকুরটা দোকানে থাকা একটা মার্বেলের প্যাকেট খুলে ফেলে, আর সেটা ফ্লোরে পড়তেই দোকানদার পা পিছলে ধপাস করে নিচে পড়ে যায়। এটা দেখে ম্যাক্স ওখান থেকে দৌড় দেয়। দোকানদার ভাবে যে এটা ম্যাক্সেরই কাজ, তাই সে তার পিছু নেয়, কিন্তু কুকুরটা তখন তার প্যান্টটাই খুলে দেয়। এদিকে নিজের ন্যানোবটস গুলো খুঁজতে থাকা অ্যালেক্স জানতে পারে যে ওগুলো ওই এলাকাতেই আছে, আর তাই সে সাথে সাথেই ওই দোকানে পৌঁছায়, কারণ সেখানে খুব শক্তিশালী সিগন্যাল আসছিল। দোকানে পৌঁছে সে মালিকের কাছে সিসিটিভি রেকর্ডিং দেখতে চায়, কিন্তু নেংটু দোকানদার বলে যে পুলিশ হলে ওয়ারেন্ট দেখাও, আর তা না হলে এখান থেকে ভাগো। কিন্তু অ্যালেক্স একজন জিনিয়াস সায়েন্টিস্ট, আর তাই সে তার স্মার্ট ব্রেসলেটটা ব্যবহার করে চুপচাপ সব রেকর্ডিং কপি করে নেয়। এরপর ম্যাক্স আগের রাতে সেই ব্রিজের নিচে যায়। সে দেওয়ালে দেখে যে কালকের আঁকা তার ড্রয়িংটা নেই, আর তখনই হঠাৎ সেই রোবট কুকুরটা তার সামনে এসে মানুষের মতো কথা বলতে শুরু করে। ম্যাক্স তাকে দেখে ভয়ে মাটিতে পড়ে যায়, আর রোবটটা তখন ম্যাক্সকে স্ক্যান করে বলে যে তুমি ভয় পেয়েছো? ভয়ের কিছু নেই, আমি তোমার জন্য এখানে এসেছি, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। কিন্তু বেচারা ম্যাক্স তো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ভয় পাবেই না কেন? জলজন্ত একটা কুকুরকে কখনো কথা বলতে দেখেছেন? আমি তো কখনো দেখিনি। যাই হোক, ম্যাক্স কোনো মতে বাড়ি পৌঁছে বিছানায় শুয়ে ভাবতে থাকে, বাপরে কি অদ্ভুত কুকুর ছিল, ভাগ্যিস বেঁচে গেছি। কিন্তু সে তো জানতো না সেই কুকুরটা তখন তার ঘরেই ছিল। কুকুরটা তাকে জানায় যে সে অনেকগুলো ন্যানোবটস দিয়ে তৈরি, আর সে এখন তার মালিককে সাহায্য করার জন্য সবকিছু করতে পারবে। ম্যাক্স তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে মালিক বলছো কেন? কুকুরটা তখন উত্তর দেয়, তুমি তো আমাকে ওই সিলিন্ডারের স্প্রে দিয়ে বানিয়েছো। আর ম্যাক্স তখন বুঝতে পারে যে এই কুকুরটাই তাকে আজকে স্কুলে বাঁচিয়েছিল। সে কুকুরটাকে বকা দিয়ে বলে, আমি তো বেশ নিজের জীবন কাটাচ্ছিলাম, এবার ওই ছেলেগুলো তো আমাকে দেখলেই মেরে ফেলবে। যাই হোক, এরপর ম্যাক্স তার কম্পিউটারটা অন করে দেখে যে শহরে একটা বড় ড্রয়িং কম্পিটিশন হতে চলেছে, আর সেখানে জিততে পারলেই একটা বিশেষ কোর্স একেবারেই বিনামূল্যে পড়ার সুযোগ পাওয়া যাবে। ম্যাক্স একবার ভাবে সে অংশগ্রহণ করবে, কিন্তু পরক্ষণে আবার হতাশ হয়ে বসে পড়ে, কারণ তার মনে হচ্ছিল এত বড় বড় আর্টিস্টদের সামনে সে টিকতে পারবে না। অন্যদিকে অ্যালেক্স গাড়িতে বসে সিকিউরিটি রেকর্ডিং দেখছিল। হঠাৎ তার কাছে আবারও অ্যালার্ট আসে যে তার ন্যানোবটস গুলো কিছু একটা করছে। আসলে সেই রোবট কুকুরটা ম্যাক্সের সব ড্রয়িং গুলো স্ক্যান করে কম্পিটিশনের ওয়েবসাইটে ম্যাক্সের নামে রেজিস্ট্রেশন করে দিচ্ছিল। পরের দিন আমরা দেখি গাইকো আবারও সেই ব্রিজের নিচে আসে, আর আশেপাশে সবার কাছে জিজ্ঞেস করতে থাকে যে এই সোনালী চুলের ছোট ছেলেটাকে কি তোমরা দেখেছো, যে প্রায় এখানে আঁকাআঁকি করে। কিন্তু কেউই ম্যাক্সের ব্যাপারে কিছুই বলতে পারছিল না। এদিকে বাড়িতে ম্যাক্স তার নতুন কুকুর বন্ধুর সাথে কথা বলছিল। কুকুরটা তাকে বলে যে সে নিজের পরিচয় লুকাতে পারে, চাইলে সে একেবারেই সাধারণ কুকুরের মতো হয়ে যেতে পারে। এরপর ম্যাক্স তাকে একটা পার্কে ঘোরাতে নিয়ে যায়, আর তাকে চুপ থাকতে বলে, কারণ আশেপাশের মানুষ যদি দেখে একটা কুকুর কথা বলছে তাহলে তো কেল্লা ফাতে। তাই এই ঝামেলা এড়াতে কুকুরটা ম্যাক্সকে একটা এয়ারবাড দেয়, যার মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলতে পারবে, আর আশেপাশে কেউই শুনতে পারবে না। আর ঠিক তখনই অ্যালেক্সও সেখানে পৌঁছে যায়, আর অ্যালেক্স দূর থেকে দেখেই বুঝতে পারে এই কুকুরটাই তার ন্যানোবটস, আর তাই সেই কুকুরের ভিডিও করতে শুরু করে। ম্যাক্স যখন কুকুরটার সাথে হাঁটছিল তখন সোনিয়াও সেখানে চলে আসে। সোনিয়া কুকুরটাকে আদর করে জিজ্ঞেস করে, আরে এর নাম কি? ম্যাক্স সাথে সাথেই উত্তর দেয়, ফক্সার। তারা কথা বলছিল, এমন সময় সোনিয়ার বন্ধুরা তাকে ডেকে নিয়ে যায়। যাওয়ার আগে সে ম্যাক্সকে বলে যে তারা আর্ট ফেস্টিভ্যালে যাচ্ছে। এদিকে সোনিয়া সেখান থেকে চলে যেতেই ফক্সার বলে, মেয়েটা চলে যেতেই তোমার হার্ট রেট কমে গেল, ব্যাপার কি গুরু, ভালোবাসোটাছো নাকি? ম্যাক্স বোঝায় যে ওর বয়ফ্রেন্ড আছে, আর সে আর কেউ না ওই গুন্ডা ডিন, যে কিনা ম্যাক্সকে স্কুলে বিরক্ত করত। ওদিকে অ্যালেক্স গাড়িতে বসে তার পিছু করছিল আর তাদের কথা শুনছিল। সে
সে ভাবে যে ফক্সারকে ডিঅ্যাক্টিভেট করে দেবে, কিন্তু তারপর হঠাৎ করেই তার মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে কেন না এটাকে একটা এক্সপেরিমেন্টের মতো চলতে দেওয়া যাক, এতে বোঝা যাবে যে এই রোবটগুলো বাস্তব জীবনে কতটা উপকারী। অন্যদিকে গাইকো তখনও ম্যাক্সকে কোথাও খুঁজে পাচ্ছিল না, আর অন্যদিকে তার বস মাইরনের চাপও তার উপর বাড়ছিল। পরে ফক্সস্টার ম্যাক্সকে সেই আর্ট ফেস্টিভ্যালে যাওয়ার জন্য রাজি করায়। ফক্সস্টার ম্যাক্সকে বলে, আরে সোনিয়া ইচ্ছে করেই তোমাকে লোকেশন বলে গেছে যাতে করে তুমি সেখানে যাও। আর এটা শুনে ম্যাক্সের মনেও একটু একটু আশা জাগে, আর তাই সে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ফেস্টিভ্যালে পৌঁছে ফক্স আর ভিড়ের মধ্যে সোনিয়াকে খুঁজে বের করে। ম্যাক্স দেখে যে ডিনও এখানে আছে, আর সে একটা ডান্স কম্পিটিশনে অংশ নিয়েছে। যখন ম্যাক্স দেখে যে ডিন জিতছে আর সোনিয়া তার জন্য চিৎকার করছে, তখন তার বেশ খারাপ লাগে। সে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু ফক্সার তাকে আটকায় আর বলে, আমার কাছে একটা আইডিয়া আছে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য, চলো আমার সাথে। এরপর তারা একটা বড় গুদামে যায়। ফক্সার নিজের শক্তি ব্যবহার করে ম্যাক্সের পোশাক আশাক আর পুরো চুলের স্টাইলই পাল্টে ফেলে, আর কিছু ন্যানোবটস তার শরীরে ঢুকিয়ে দেয় যাতে সে ম্যাক্সের শরীরকে কিছুটা কন্ট্রোল করতে পারে। আর এই নতুন স্টাইলিশ লুকে ম্যাক্স একটা বড় দেওয়ালে চড়ে অদ্ভুত স্ট্যান্ড করতে শুরু করে, আর সেই সাথে তার স্প্রে পেইন্ট দিয়ে একটা বিশাল ড্রয়িং আঁকতে থাকে। প্রথমে তো কেউই বুঝতে পারছিল না আসলে সে কি আঁকছে, কিন্তু তার অসাধারণ আকার স্টাইল দেখে সবাই তাকিয়েছিল। আর ম্যাক্সও বেশ স্টাইলের সাথেই পেইন্টিংটা শেষ করে। সোনিয়া বুঝতে পারে যে এটা আসলে তারই ছবি। কিছুক্ষণ পর গাইকো সেই ফেস্টিভ্যালে পৌঁছে যায়। সে ম্যাক্সের ড্রয়িং এর পাশে সইটা ডিনকে দেখিয়ে জিজ্ঞেস করে যে সে তাকে চেনে কিনা। ডিন তো ম্যাক্সের উপর আগে থেকেই রেগেছিল, তাই সে ম্যাক্সের ব্যাপারে সবকিছু বলে দেয়। ওদিকে সোনিয়া ম্যাক্সকে সেই ড্রয়িংটা দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি তুমি বানিয়েছো? ম্যাক্স লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। আর এটা শুনেই সোনিয়া খুশিতে তাকে জড়িয়ে ধরে। যাক, আজকের দিনটা ভালোই গেছে। বাড়ি ফেরার পথে ম্যাক্স ফক্সারকে বলে, অদৃশ্য হয়ে যাও, কারণ আমার মা বাড়িতে পশু পাখি পছন্দ করেন না। কিন্তু সে জানতো না যে গাইকো তার উপর নজর রাখছে, আর গাইকো দেখে ফেলে যে ফক্সার জাদুর মতো অদৃশ্য হতে পারে। ম্যাক্স ঘরে ঢুকতেই দেখে যে তার বাবা মা ঝগড়া করছে। সে শুনে ফেলে যে তারা খুব তাড়াতাড়ি এই শহর থেকে শিফট হয়ে যাবে, আর এটা শুনে ম্যাক্স খুব রেগে যায়, কারণ আজকেই তো সে তার ভালোবাসার মানুষকে পেল। ম্যাক্স রেগে গিয়ে তার বাবা মাকে বলে, যেতে হলে তোমরা যাও, আমি কোথাও যাব না। এই বলে সে বাইরের দিকে দৌড় দেয়, আর তার বাবা তাকে বোঝানোর জন্য পিছু পিছু ছুটতে থাকে। আর এই সবকিছুই দেখছিল অ্যালেক্স আর গাইকো। গাইকো ফক্সারের ফেলে দেওয়া কিছু ন্যানোবটস খুঁজে পায়। ওই ফেলে দেওয়া মানে পটি আর কি। আর ম্যাক্স তখনও তার বাবার থেকে দূরে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল। সে রাস্তা পার করে, আর তার বাবাও তার পেছন পেছন ছুটছিল, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি এসে তার বাবাকে ধাক্কা মারে। এটা দেখে ম্যাক্সের মা সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। মায়ের চিৎকার শুনে ম্যাক্স পেছনে ফিরে ভয় পেয়ে যায়। অ্যালেক্স ফক্সারের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সে জানতো যে ফক্সার চাইলেই সহজেই এই দুর্ঘটনাটা আটকাতে পারত। কিছুক্ষণ পর গাইকো সেই ন্যানোবটস গুলো নিয়ে মাইরনের কাছে পৌঁছায়, আর এই রোবট কুকুরের পটি দেখে মাইরন খুব খুশি হয়। সে প্ল্যান বানাতে থাকে যে এগুলো নিয়ে স্টাডি করে আরো কিছু ন্যানোবটস তৈরি করবে। অন্যদিকে হাসপাতালে ম্যাক্স আর তার মা করিডোরে অপেক্ষা করছিল। ডাক্তার এসে জানায় যে তার বাবা বিপদের বাইরে আছে, কিন্তু কয়েকদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। এটা শুনে ম্যাক্স বাইরে গিয়ে ফক্সটারের সাথে দেখা করে, আর তাকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে বাঁচালে না কেন? ফক্সটার তখন উত্তর দেয়, তুমি আমার মালিক, আর আমি শুধু তোমার পিছু নিচ্ছিলাম। তুমি তোমার পরিবার থেকে দূরে পালাচ্ছিলে, আর তাই তোমাদের মাঝখানে আসাটা আমি ঠিক মনে করিনি। আর এটা শুনে ম্যাক্স আরো রেগে যায়। সে ফক্সটারের দেওয়া সেই ইয়ারপিসটা খুলে তাকে দিয়ে দেয়, আর বলে, আজ থেকে আর আমি তোমার মালিক না, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। ম্যাক্সের এমন কথা শুনে ফক্সটার অনেক কষ্ট পায়, আর সে নিজেকে অদৃশ্য করে ফেলে। অন্যদিকে মাইরন তখন তার সায়েন্টিস্টদের উপর প্রেসার দিচ্ছিল যাতে একই রকম ন্যানোবটস তাকেও বানিয়ে দেয়। এরপর সে গাইকোকে বলে, ওই ছেলেটাকে আমার কাছে ধরে নিয়ে আসো। গাইকো বলে যে ছেলেটার কোনো দোষ নেই, সে তো নিজেও জানে না এই রোবটটা তার কাছে কোথা থেকে এসেছে। কিন্তু মাইরন কোনো কিছু শুনতেই রাজি ছিল না, আর তাই গাইকো বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আসলে সে ভেতর থেকে খারাপ ছিল না। মাইরন তার আরেক লোক ইগোরকেও একই কাজে লাগিয়ে দেয়। হাসপাতালে ম্যাক্স জানতে পারে যে তার বাবার জ্ঞান ফিরেছে। তার বাবা তাকে বোঝায় যে তারা আর শিফট হবে না, আর বলে যে সে যেন এভাবে আর কখনো পালিয়ে না যায়। ম্যাক্স বাইরে বেরিয়ে দেখে ফক্সার তখনও তার জন্য অপেক্ষা করছে। ম্যাক্স তখন তার কাছে গিয়ে বলে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু মনে রাখবে মানুষের জীবন বাঁচানোটা সব সময় জরুরি। আর তার কথা শেষ হতেই সোনিয়াও সেখানে চলে আসে। সে ম্যাক্সের বাবার খোঁজ নিতে এসেছিল। ম্যাক্স ডিনের কথা জিজ্ঞেস করলে সোনিয়া জানায় যে সে আসলে ডিনের গার্লফ্রেন্ড না, আসলে ডিনই এই মিথ্যাটা স্কুলে ছড়িয়েছিল। বন্ধুরা, আপনাদের কোনো বন্ধু আছে নাকি এমন ওই একটু একটু ফ্লেক্স নিতে এরকম মিথ্যা সিদ্ধা বলে? থাকলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যাই হোক, তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে একজন লোক হাসপাতালের সামনে তার গাড়ি পার্ক করে। ম্যাক্স তাকে নিষেধ করে যে এটা হাসপাতালের ইমার্জেন্সি গেট, কিন্তু লোকটা তার কোনো কথাই শোনে না। ঠিক তখনই সোনিয়াকে ইমপ্রেস করার জন্য ফক্সটারের মাথায় একটা বুদ্ধি আসে। সে চুপিচাপে গাড়ির ভেতরে ঢুকে ম্যাক্সের কানে ইয়ারবাড লাগিয়ে দেয়, আর তাকে বলে, তাড়াতাড়ি তোমার বান্ধবীকে নিয়ে গাড়িতে বসাও। আর ম্যাক্সও ফক্সটারের প্ল্যান অনুযায়ী স্পোর্টস কারটা চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাইকো আর ইগোর তাদের পিছু নিতে শুরু করে। তাদের সন্দেহজনক আচরণ দেখে অ্যালেক্সও তাদের পিছু নেয়। গাড়ি চালাতে চালাতে ম্যাক্স ডিন আর তার বন্ধুদের উপর পানি ছিটিয়ে দেয়। তারা মজা করে গাড়ি চালাচ্ছিল, কিন্তু জানতো না যে দুইজন গুন্ডা তাদের পিছু নিয়েছে। অ্যালেক্স ইগোরের লাইসেন্স প্লেট থেকে
জানতে পারে যে সে একজন ইন্টারপোলের পলাতক আসামি। এটা দেখে অ্যালেক্স একটু ভয় পেয়ে যায় আর তার পালস গানটা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ফায়ার করার আগেই তার নিশানাটা নড়ে যায় আর ম্যাগনেটিক পালসটা সামনে চলে যায়, যার কারণে গাইকোর বাইকটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আর অন্যদিকে ম্যাক্স আর সোনিয়ার গাড়িটাও রাস্তার ধারে গিয়ে ধাক্কা খায়। ম্যাক্স তখন সোনিয়াকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, আর তারপর সে ফক্সটারের উপরে রাগ করতে থাকে আর চিৎকার করে তাকে বলছিল কি গাড়ি চালাও তুমি, তোমার লাইসেন্স কে দিয়েছে। যাই হোক, এটা দেখে সোনিয়া ভয় পেয়ে যায় যে ম্যাক্স আবার কার সাথে কথা বলছে। তখনই ইগর নকল পুলিশ এসে তাদের সামনে আসে আর তাদেরকে সাথে করে নিয়ে যায়। অন্যদিকে অ্যালেক্স ফক্সটারকে সাহায্য করতে যায় কারণ সে ম্যাগনেটিক পালসের কারণে খুবই দুর্বল হয়ে পড়েছিল। ফক্সটার জানতে পারে যে অ্যালেক্সই তাকে বানিয়েছে। তখন সে বলে যে তাদের যে করে হোক ম্যাক্সকে বাঁচাতে হবে। ফক্সটার তখন বলে যে ম্যাক্সের কানে এখনো তার ইয়ারবাডটা লাগানো আছে, তাই তারা তার লোকেশন ট্র্যাক করতে পারবে। অন্যদিকে গাইকো ছোট বাচ্চাদের জীবন বিপদে ফেলতে চায়নি আর তাই সে একাই গিয়ে ম্যাক্স আর সোনিয়াকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মাইরন ম্যাক্স আর সোনিয়াকে ফক্সটারের ব্যাপারে জিজ্ঞেস করছিল। ম্যাক্স সময় নষ্ট করার জন্য মিথ্যা বলতে থাকে। শেষে ইগর তাদের দুজনকেই বন্দি করে আর ম্যাক্সের কান থেকে সেই ইয়ারবাডটা কেড়ে নেয়। তখন ইগর অ্যালেক্স আর ফক্সারের সব কথা শুনতে পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ফক্স আর গাইকোর সাথে অদৃশ্য হয়ে মাইরনের আস্তানায় ঢুকে পড়ে, কিন্তু সে জানতো না যে বাইরে ইগর অ্যালেক্স কেউ ধরে ফেলেছে। তখন তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে ম্যাক্স আর সোনিয়াকে আটকে রাখা হয়েছিল। ইগর গার্ডদেরকে বলে রোবট কুকুরটাকে ধরার জন্য, কিন্তু ফক্সার নিজের শক্তি ব্যবহার করে তাদের সাথে লড়াই করতে শুরু করে। গাইকো তাকে সাহায্য করছিল। শেষে ফক্সার তিনজনকে জেলে বন্দি করে ম্যাক্স আর সোনিয়াকে বের করে আনে। সবাই তখন পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে মাইরন একটা টিউবের মধ্যে ফক্সারকে বন্দি করে ফেলে। এরপর বাকিরাও ধরা পড়ে যায়। মাইরন সোনিয়াকে বিল্ডিং থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় আর অ্যালেক্সকে বলে তুমি তোমার ন্যানোবট কুকুরটাকে রিপ্রোগ্রাম করে দাও যাতে করে ওকে আমি ব্যবহার করতে পারি। আর কোনো উপায় না পেয়ে অবশেষে অ্যালেক্স রাজি হয়ে যায়, কিন্তু কাজটা করার আগেই সে ইশারায় গাইকোর কাছে সাহায্য চায়। ল্যাবে পৌঁছে অ্যালেক্স মাইরনকে জিজ্ঞেস করে যে ন্যানোবটটা দিয়ে তুমি কি করাতে চাও, তাহলে আমি সেভাবেই ওকে রিপ্রোগ্রাম করে দেব। আর এই সুযোগে গাইকো তার ফোনে সবকিছু রেকর্ডিং করতে শুরু করে যাতে করে ওদের কাছে মাইরনের বিরুদ্ধে প্রমাণ থাকে। অন্যদিকে অ্যালেক্স তখন বুদ্ধি করে বলে যে প্রোগ্রামটা করার জন্য টিউবটা খুলতে হবে। আর যেই না টিউবটা খোলা হয়, গাইকো একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কন্ট্রোলারে হামলা করে দেয়। সাথে সাথে ফক্স আর সুপার স্পিডে সব অপরাধীদেরকে মারতে শুরু করে আর এক এক করে তাদের সবাইকে বন্দি বানিয়ে ফেলে। এরপর ফক্সটার ম্যাক্সের কাছে গিয়ে বলে আমাকে ডিসঅ্যাসেম্বল হওয়ার আদেশ দাও, কারণ আমি কোনোভাবেই মাইরনের জন্য কাজ করতে চাই না। আসলে যেহেতু ফক্সারকে ম্যাক্সি এই রূপ দিয়েছিল, তাই একমাত্র তার কমান্ডেই ফক্সটার আবারও ডিসঅ্যাসেম্বল হতে পারবে। তার মানে সে আবারও তার ন্যানোবটসের রূপেই ফিরে যাবে। যাই হোক, আর কোনো উপায় না দেখে ম্যাক্সও মন খারাপ করে ফক্সটারকে ডিসঅ্যাসেম্বল হওয়ার আদেশ দেয়। যাওয়ার আগে ফক্সটার বলে আমি সবসময় তোমার সাথেই থাকবো। আর তারপর সে হাজার হাজার টুকরো হয়ে যায়। ফক্সটারকে হারিয়ে ফেলেছে দেখে রেগে গিয়ে মাইরন গাইকোকে মেরে অজ্ঞান করে দেয় আর সোনিয়াকে উঠিয়ে নিয়ে ছাদে চলে যায়। ছাদে মাইরনকে নিতে একটা হেলিকপ্টার এসেছিল। সে হেলিকপ্টারে ওঠার আগেই সোনিয়াকে নিচে ফেলে দেয়। আর হঠাৎ করেই তখন ফক্সটারের সব ন্যানোবটস গুলো ম্যাক্সের শরীরে ঢুকতে শুরু করে। আর ম্যাক্স তার মাথার ভেতরেই ফক্সটারের গলা শুনতে পাচ্ছিল। সে তাকে লড়ার জন্য সাহস দিচ্ছিল। আর ম্যাক্সও সাথে সাথেই মাইরনের উপর হামলা করে বসে, কিন্তু সোনিয়া চিৎকার শুনে সে বুঝতে পারে তাকে এই লড়াইটা তাড়াতাড়ি শেষ করতে হবে। মাইরন একটা বড় পাথর ছুঁড়ে মারে, কিন্তু ম্যাক্স সেটা এক হাতেই ধরে ফেলে আর একটা জবরদস্ত ঘুষিতে সে মাইরনকে ফেলে দেয়। এরপর সে সুপার স্পিডে সোনিয়াকেও ঠিক সময়ে বাঁচিয়ে নেয়। মাইরনকে গ্রেফতার করানোর পর অ্যালেক্স তার সব ন্যানোবটস গুলোকে আবারও সিলিন্ডারে ভরে ফেলে। আর একদম শেষে সে গাইকোকে তার সিকিউরিটি হেড হওয়ার প্রস্তাব দেয় আর গাইকো তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন ম্যাক্স একটা চিঠি পায় যেখানে লেখা ছিল সে ড্রয়িং কম্পিটিশন জিতে গেছে। আর এই খুশিতে তার বাবা মা তাকে একটা উপহার দেয়। সেটা ছিল একটা ছোট্ট কুকুরছানা যেটা দেখতে একেবারেই ফক্সটারের মতো। আর এখানে আমাদের গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু একটু ভেবে দেখুন বন্ধুরা, ফক্সটার হয়তো লক্ষ লক্ষ ন্যানোবট দিয়ে তৈরি আর সে একটা রোবট ছিল, কিন্তু তাও সে ম্যাক্সের জীবনে এমন কিছু এনে দিয়েছিল যা ছিল 100% আসল। সে ম্যাক্সকে ফিরিয়ে দিয়েছিল তার সাহস, আত্মবিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে বন্ধুত্ব কোনো শরীর বা প্রযুক্তি দিয়ে তৈরি হয় না। বন্ধুত্ব তৈরি হয় বিশ্বাস আর একে অপরের প্রতি যত্ন নেওয়া থেকে। ম্যাক্স প্রথমে ভাবতো সে একা, তার মধ্যে কোনো গুণ নেই, কিন্তু ফক্সটার তাকে আয়নার মতো দেখিয়ে দিয়েছিল যে তার ভেতরেও একজন হিরো লুকিয়ে আছে। আসলে আমাদের সবার ভেতরেই ম্যাক্সের মতো একজন শিল্পী বা একজন সাহসী মানুষ ঘুমিয়ে থাকে। আমাদের শুধু দরকার হয় ফক্সটারের মতো এমন কারো যে আমাদের উপর বিশ্বাস রাখবে, আমাদের ভেতরের শক্তিটাকে চিনতে সাহায্য করবে। আর তাই আশা করব আপনারা সবাই আপনাদের জীবনের ফক্সটারকে খুঁজে পাবেন। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নূর ভাই। তিনি বলেছিলেন আপনার মুভি এক্সপ্লেইন দেখে আমি আপনার ফ্রেন্ড হয়ে গেছি, পরবর্তী মুভির জন্য অপেক্ষা করব আমি। আপনাকে অনেক ধন্যবাদ নূর ভাই আমার বন্ধু হওয়ার জন্য আর এভাবে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের
সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।